ছিল। ওকে, ফোন তো ক্লাসে SMS, যদি আপনাদের কাছে কোনো নোটিশ বা মেসেজ না যায় ক্লাস হবার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। এটা হলো আপনাদের কাজ। ঠিক আছে? অনেকের কাছে হয়তো বা যায়নি, নোটিফিকেশন সার্ভার অনেক ধরনের প্রবলেমের কারণে, আবার অনেকের কাছে গেছে। এটা নিয়ে কোনো প্রবলেম নাই, চলেন আমরা আজকের ক্লাসের টপিক হলো এআই ড্রিভেন ফটো ডিজাইন। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফোন দিয়ে আমরা মানে অ্যাজ এ এআই টুলস ব্যবহার করে আমরা ছবিগুলোকে তৈরি করার জন্য আমরা কিভাবে প্রম্পট নিতে পারি, প্রম্পটটা নেওয়ার কলা কৌশল কি, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি জানবো এআই দিয়ে আমরা কিভাবে করে একটা ফটো ডিজাইন করতে পারবো। সেই ফটো ডিজাইনের কলা কৌশলগুলো কি, কোন কোন সিস্টেমগুলো মেনটেন করে আমরা ফটোটাকে ডিজাইন করব, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। ক্লিয়ার? এখন কথা হলো, আমরা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে একটা পয়েন্ট বলছিলাম, মনে আছে কিনা, যে আমরা যে কারো একটা ছবি নিয়ে ওইটাকে আমরা কি করতে পারি, আমরা প্রম্পটে কনভার্ট করতে পারি। এরপরে আমি ওই প্রম্পটে আমার ছবি ব্যবহার করে একটা ডিজাইনে কনভার্ট করতে পারি, তাই না? তাহলে আজকে আমরা ঠিক ওই কাজগুলাই একটা ফটো ডিজাইনের মধ্যে করার চেষ্টা করব। প্রথমত আমি যদি যাই, আমরা তো পোস্ট ডিজাইন, ইমেজ ডিজাইন এগুলো আমরা চাইলে ক্যানভা দিয়ে করতে পারি, কিন্তু তারপরও আমরা জানার চেষ্টা করব যে আমরা এআই দিয়েও চাইলে যদি ডিজাইন করতে চাই এটা কিভাবে করতে হয়। এটা করার জন্য আমরা প্রথমত যেই কাজটা করব সেই কাজটা হলো, এক মিনিট, ওকে। এবার তাহলে আমরা যেই পয়েন্টে কথা বলতেছিলাম, যে আমরা এখন যদি ফটো ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে প্রথম কাজটা কি করতে হয়, চলেন আমরা বুঝি আগে। আমাদেরকে প্রথম যেই কাজটা করতে হয় সেই কাজটা কি, আপনি ধরেন ফার্স্ট চিন্তা করলেন যে আমি কি চাই, একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের কাভার ডিজাইন করতে চাই ধরেন। এবার কাভার ডিজাইন গুলো করতে যেহেতু চাই, আমি তো এটা কি দিয়ে করতে চাই, এআই দিয়ে করতে চাই, কারণ আমি কারো কাভারটাকে কপি করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমি গুগলে সার্চ করলাম, কি লিখে সার্চ করলাম, যে ফেসবুক, ফেসবুক ধরেন কাভার ফটো, কাভার ফটো আমি লিখে সার্চ করলাম। এবার দেখে মজার ব্যাপার, যখন আমি এটা লিখে সার্চ করলাম ফেসবুক কাভার ফটো ইমেজেসে যখন চলে আসলাম, এই জায়গায় দেখেন প্রচুর কাভার ডিজাইন চলে আসছে, প্রচুর। আমি যদি একটু আবার একটু লিখি ফেসবুক পেজ কাভার ফটো, সাইজ না ডিজাইন, কাভার ফটো, এটার সাথে যদি আমি একটু ডিজাইনটাকেও অ্যাড করে দিই, তাহলে দেখবেন আরো বেশি ডিজাইন চলে আসছে। এই জায়গায় দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন আসছে। এখন প্রথম কথা, ধরেন আমরা এই জায়গায় প্রথম যে ডিজাইনটা আসছে এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, আমি এই ডিজাইনটাকে ওপেন করলাম, এটা ফ্রি পিকের একটা ডিজাইন, এটাকে আমি ওপেন করে নিলাম। এখন আমি চাই বেসিক্যালি কি এরকম একটা ডিজাইন, এই যে উই আর ক্রিয়েটিভ বিজনেস সলিউশন এজেন্সি, এই জায়গা কত সুন্দর করে ফন্ট টন্ট লেখা, আমি এরকম একটা ডিজাইন করতে চাই ধরেন। তাহলে আমি প্রথমত যেই কাজটা করতে পারি সেই কাজটা কি, এই ইমেজটাকে আমি ডাউনলোড করতে পারি। এই ইমেজটাকে, এইটাকে আমি ডাউনলোড করলাম, দেখি ডাউনলোড হয় কিনা। কি ডাউনলোড হয় তাও আমরা একটু দেখবো আগে। ওকে, আমি একটু একটু দেখি।
এই জায়গায় ও ডাউনলোড করছে কিন্তু একটা জিপ ফাইল। আমি এটাকে একটু এক্সট্রাক্টও করলাম, আপনাদের এত কষ্ট করতে হবে না, আপনারা সরাসরি ডাউনলোড করে ফেলবেন। এই যে দেখেন আমার কাছে ইমেজটা চলে আসছে, ডিজাইনটা এই যে, এইটা হলো ডিজাইন। এখন আমরা কি চাই বেসিক্যালি, এরকম একটা ছবি, আমার ছবি দিয়ে আমার লেখাগুলাকে ব্যবহার করে আমি ডিজাইন করতে চাই। এটা হলো আমাদের কাজ। এইটা যদি আমি চাই তাহলে আমি প্রথমত এটাকে একটু এডিট করব। এটার মধ্যে এডিটটা কেন করব, এই দেখেন আগ পিছে অনেক কিছু লেখা আছে। আমি এটাকে জুম আউট করি, দেখেন এই যে লেখাগুলো আছে এগুলো তো আমার দরকারিও না। এই যে লেখা আছে এটা আমাদের দরকারিও না। তাহলে এগুলোকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমি কি করলাম, ক্রপ করলাম। এই জায়গার থেকে যতটুকু আমাদের ডিজাইনের জন্য দরকার ততটুকুকে আমরা এই জায়গার থেকে নিলাম, এন্ড ক্রপড। ওকে, এইটাকে সেভ করলাম। এটা আপনারা মোবাইল দিয়ে তো ইজিলি করতে পারেন। তাহলে আমরা এই ডিজাইনটাকে প্রম্পটে কনভার্ট করব, কথাগুলো বুঝেন। আমরা এই ডিজাইনটাকে প্রম্পটে কনভার্ট করব এবং আমরা ঠিক আমার ছবিটাকে ব্যবহার করে এরকম, এটা হুবহু হবে না, ঠিক এরকম একটা ডিজাইনে আমরা রূপান্তর করব। এটা আমরা কিভাবে করতে পারি এটা আজকে বোঝার চেষ্টা করব। প্রথমত আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটাকে, আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। আমি ফার্স্ট স্টেপে চলে আসলাম চ্যাট জিপিটি বা ক্লাউড এআই, যেটাই যান আপনি। মনে রাখবেন কোনটা কোনটা হয়, চ্যাট জিপিটি না হয় ক্লাউড এআই, এই দুইটার একটা আপনি যাবেন। যাওয়ার পরে আপনার কাজ কি, এই জায়গার থেকে আপনি কি করবেন, অ্যাড ফাইলে ক্লিক করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন। এবার আপনি এই জায়গার থেকে যেই ইমেজটাকে আপনি কপি করতে চাচ্ছেন ওই ইমেজটাকে আপনি নেবেন। ইমেজটা কই, এই যে ওই ইমেজটাকে আমি নিলাম। এবার তাহলে আপনি কি করতে চান, এই ইমেজের একটা প্রম্পটে তৈরি করতে চাচ্ছেন। আমি এবার বললাম এই ছবির মধ্যে যে মানুষের, যে মানুষ আছে তার ছবির, তার জায়গায় আমার, আমার ছবি হবে, তার জায়গায় আমার ছবি হবে, বাকি সব ঠিক রাখতে চাই, তুমি প্রম্পট প্রম্পট দাও। এবার আপনারা অনেকে প্রম্পট পড়তে পারেন না, এটা আরেকটা বড় সমস্যা। আপনারা অনেকে কি, ইংলিশ একটু উইক, উইক থাকার কারণে প্রম্পটটাকে ভালো করে পড়েন না। এই কারণে আপনি এই লেখাটাকে ধরেন বাংলায় লেখেন, যে প্রম্পটটা বাংলা দাও। আমি এবার ওরে বললাম প্রম্পট দাও বাংলায়, বাংলায়। ওকে, ও আমাকে দেখে এবার কি প্রম্পটটা দেয় আমরা একটু দেখব। আমরা একটু খুব ভালোভাবে অ্যানালাইসিস করব যাতে আমাদের বুঝতে অনেক বেশি ইজি হয়। এই জায়গায় আমাকে বলছে ঠিক আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আগে জানাই, আপনার নিজের ছবি না দিলে আমি সরাসরি সেই জায়গায় বসিয়ে ইমেজ জেনারেট করতে পারি না। আপনার একটা পরিষ্কার ছবি, ফ্রন্ট ফ্রন্ট ভিউ, হাফ ভিউ, বডি বা আপনার বডি আপলোড করতে হবে। তারপর আমি যেন তারপরে আমি যেন প্রস্তুত থাকেন, নিচে আমি বাংলার একটি পারফেক্ট প্রম্পট দিচ্ছি যেটা আপনার ছবি আপলোড করার পর ব্যবহার করা যাবে। এবারও কি বলছে দেখি আমরা। এই ডিজাইনের সব লেখা, রং, ব্যাকগ্রাউন্ড, লেআউট, শেপ এবং গ্রাফিক্স এলিমেন্ট সম্পূর্ণ একই রাখতে হবে। ডান পাশে থাকা শুট পরা আহ হাস্য উজ্জ্বল পুরুষ ব্যক্তিটির জায়গায় আপলোড করা আমার ছবিটি বসাতে হবে। এটা হলো প্রথম প্রম্পট ও দিছে। তারপরে কি বলছে, আমার ছবিটিকে প্রফেশনাল বিজনেস লুক দিতে হবে, স্মার্ট কর্পোরেট স্টাইল, আলো হবে লাইট ও কালার টোন ব্যাকগ্রাউন্ড সাথে ম্যাচ করবে, ছবি কাট আউট যেন একদম ন্যাচারাল হয়, ও ইত্যাদি ইত্যাদি করে ওর মতো করে একটা প্রম্পট দিছে। দেখেন এই প্রম্পটটা কিন্তু পারফেক্ট হয়নি। লেখা, ফোন নাম্বার, ওয়েবসাইট, আইকন, বাটন, ফন্ট কিছু পরিবর্তন করা যাবে না, শুধু মানুষটির জায়গায় আমার ছবি রিলেটেড রিপ্লেস করবে। এই জায়গাটা দেখেন একটা ভুল করছি আমরা। ভুলটা কি, লেখা, ফোন নাম্বার, ওয়েবসাইট, আইকন, বাটন কোনো কিছু চেঞ্জ করবো না। তাহলে চেঞ্জ না করলে তো ওনার মোবাইল নাম্বার হয়ে যাবে। তাহলে আমরা ওরে যখন নির্দেশনা দিলাম
নির্দেশনার সময় আমি কি লিখতে গিয়ে মিস্টেক, ধর আমি লিখি নাই, কি লিখি নাই, যে আমি লেখা চেঞ্জ করব, আমি আইকন চেঞ্জ করব, লোগো চেঞ্জ করব, এবং আমি রেফারেন্সে যেই ছবিটা দিব সেই ছবিটা বসাবা, এমন একটা সুন্দর ডিজাইন করব, ওইভাবে করে তুমি প্রম্পট দাও। কথা হইতো এইটা, আমরা কি এটা লিখছি? এবার দেখেন আমি আরেকটা প্রম্পট নিই, এটা এই জায়গা থেকে পাইছি, আপনাদের ভুলটা কোথায় হয় আমরা এটা বুঝাইতে চাই। আমি এবার আবার চ্যাট জিপিটিতে চলে গেলাম, আরেকটা, ওইটা ওই জায়গায় থাকুক। এবার আমি এই জায়গার থেকে প্রথমত কি করব, ওই ইমেজটাকে নিয়ে আসব, ইমেজটাকে দিলাম। পরে দেওয়ার পর আমি বললাম যে সব, প্রথমে তো আর না, আমি আমি কালার টোন হুবাহু রাখবো, যাতে ডিজাইন এরকম এই দেখায়। প্রথম কথা বললাম, দেখায় লিখছি, দেখানোর জায়গায় দেখায়। দ্বিতীয়, আমি আহ, আমি ডিজাইন ডিজাইন তৈরির সময় যে যে ছবিটা রেফারেন্স হিসাবে দিব, সে ছবিটা তুমি এই মানুষের ছবির জায়গায় বসিয়ে দিবে। এই মানুষের ছবির জায়গায় বসাই দিবা, বললাম। এরপরে কি বলবো, আমি সব লেখা যাতে কাস্টমাইজ, মানি আমার মন মতো লিখতে লিখতে পারি, সেভাবে তুমি প্রম্পট দাও। এবার আরে দেখেন আমি বলছি বাংলায়। এবার আমি কিন্তু আরেকটু ডিটেল বলছি, আরো ডিটেল বলা যেত। আমরা কি বলতাম, আরো আরো কি কি ডিটেল বলতাম, লোগোর জায়গায় যাতে আমি লোগো অ্যাড করতে পারি, ফোন নাম্বারের জায়গায় যাতে ফোন নাম্বার অ্যাড করতে পারি, কন্ট্যাক্ট আসের জায়গায় যাতে কন্ট্যাক্ট আস লিখতে পারি, ওইভাবে করে তুমি প্রম্পট দাও। আর আমি কিন্তু এইভাবে বলতে পারতাম। এইভাবে বললেও কি করতো, ও আরো ভালোভাবে আপনাকে আরেকটু ডিটেল প্রম্পট দিত। এবার তাহলে আমাকেও যেহেতু যে প্রম্পটটাকে দিচ্ছে, আমরা কি করব, ফার্স্ট এইটাকে আমি বাংলা ছাড়লাম। দেখেন দুইটা প্রম্পটের মধ্যে পার্থক্যটা কথা নেই। আমি এই জায়গায় শুধুমাত্র বলছিলাম কি, এই ছবির মধ্যে যে মানুষ আছে তার জায়গায় আমার ছবি হবে, বাকি সব ঠিক রাখতে চাই, তুমি প্রম্পট দাও বাংলায়। আমি ইংলিশে নেই নেই, আমরা আগে একটু বুঝতে চাই। এবার দেখেন ঠিক আছে, নিচে আমি বাংলায় একটি রেডি টু ইউজ প্রম্পট দিচ্ছি, যেটি তুমি যে কোনো এআই ইমেজ জেনারেটর ডিজাইন টুল এ ব্যবহার করতে পারবে। এটা এমনভাবে লেখা যাবে, কালার টোন, লাইটিং, স্টাইল হুবহু রেফারেন্স ডিজাইনের মতো থাকে। এই মানুষের জায়গায় তুমি যে রেফারেন্স ছবি দিবে সেটাই বসানো হয়। সব লেখা তুমি নিজের মতো কাস্টমাইজ করতে পারো। ফেসবুক কাভার, ব্যানার, টাইপ প্রফেশনাল ডিজাইন হয়, এই কথাগুলো বলছি। এবার ও প্রম্পটে কি লাগছে দেখেন, আমি একটি প্রফেশনাল বিজনেস ফেসবুক কাভার ডিজাইন চাই। রেফারেন্স ডিজাইনের কালার টোন, ব্যাকগ্রাউন্ড স্টাইল, লাইটিং, কন্ট্রাস্ট ও গ্রাফিক্স এলিমেন্ট যেন হুবহু একই রকম। ডার্ক ব্লু গ্রেডিয়েন্টস, ব্যাকগ্রাউন্ড ইয়েলো ও হোয়াইট কালার কম্বিনেশন বজায় থাকবে। ডিজাইনের ডান পাশে থাকা মানুষের জায়গায় আমি যে রেফারেন্স ছবি দেব সেই ছবির মানুষটাকে প্রাকৃতিকভাবে বসাতে হবে। লাইটিং, শ্যাডো ও কালার টোন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে পুরোপুরি ম্যাচ করে। ছবিটা হাই কোয়ালিটি, এরপরে কি শার্প এবং প্রফেশনাল লুক হবে। এরপর লেখছে ডিজাইনের বাম পাশে বড় হেডলাইনে টেক্সট থাকবে, আমি চাই সব লেখা সম্পূর্ণ এডিটেবল ও কাস্টমাইজ হোক। হেডলাইন টেক্সট আমি পরে পরিবর্তন করব, এই জায়গায় দেখেন এবার লেখছে এখানে আমার প্রধান হেডলাইন লিখবো, এই জায়গায় আপনি আপনার হেডলাইনে যা দিবেন তা দিবেন। সব হেডলাইন ট্যাগলাইন, এই জায়গায় আপনি কি করবেন, ট্যাগলাইনটা লিখবেন। ডান পাশে সার্ভিস লিস্ট থাকবে, যেমন আপনি কি কি সার্ভিস দিতেছেন সেগুলা। এবং এই জায়গায় লেখছে একটি স্পষ্ট কল টু অ্যাকশন বাটন থাকবে, কন্ট্যাক্ট আস, গেট স্টার্ট, মেসেজ নাও, যা দিতে চান। নিচে যোগাযোগের তথ্য থাকবে, ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল, এগুলো আপনি এডিট করতে পারবেন। এটা আমার কাছে মনে হয়েছে যে একটু কেমন জানি ছোট ছোট হয়েছে প্রম্পটটা, আমি আরেকটু ডিটেল প্রম্পট চাই। আর আমি বললাম আরো ডিটেল দাও।
আরো ডিটেলস প্রম্পট দাও যাতে পারফেক্ট হয়। পারফেক্ট হয়। দেখেন এবার আমি কি করলাম, কথাটা খেয়াল করেন। এবার যখন আমি আরো ডিটেল প্রম্পট চাইলাম, চমৎকার, নিচে আমি একদম আলট্রা ডিটেলস প্রফেশনাল বাংলা প্রম্পট দিচ্ছি, ও কিন্তু বাংলায় প্রম্পট দিচ্ছে। এই দেখেন এবার আমি একটি প্রিমিয়াম হাই কোয়ালিটি বিজনেস ফেসবুক কাভার ডিজাইন তৈরি করতে চাই। কথাটা কি লিখছে দেখেন, ডিজাইন অবশ্যই রেফারেন্স ডিজাইনের সাথে কি লিখছে, 95 থেকে 100% ভিজুয়াল মিল রাখতে হবে। কালার টোন, ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট, লাইটিং, কন্ট্রাস্ট, গ্রাফিক্স, শেপ, টাইপোগ্রাফি, স্টাইল সবকিছু রেফারেন্স অনুযায়ী। এরপরে কিছু লাগে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে ডার্ক ব্লু টু নেভি ব্লু, গ্রেডিয়েন্ট, হালকা গ্রেইন, হালকা গ্রেইন, টেক্সচার থাকবে যেন ডিজাইন ফ্ল্যাট না লাগে। ইয়েলো ও হোয়াইট কালার প্রাইমারি অ্যাকসেন্ট হিসেবে ব্যবহার হবে। হাই কনটেক্সট প্রিমিয়াম কর্পোরেট ফিল বজায় থাকবে। গ্রাফিক্স এলিমেন্টগুলো কি বলছে, ডিজাইনের চারপাশে মিনিমাম জিওমেট্রিক্স স্কোয়ার ও লাইট শেপ থাকবে। হালকা ডটেড কার্ভ লাইন ব্যবহার করা হবে যেগুলো মানুষের দিকে ভিজুয়াল ফ্লো তৈরি করে। সব এলিমেন্ট ক্লিন, ব্যালেন্সড ও নন ডিস্ট্রাকটিভ হবে। এগুলা লেখছে। হিউম্যান ইমেজ দিছে কি, ডিজাইনের ডান পাশে থাকা ব্যক্তির জায়গায় আমি যে রেফারেন্স ছবি দিব সেই ছবির মানুষটাকে প্রাকৃতিকভাবে বসাতে হবে। কালার গ্রেডিয়েন্ট ও ইত্যাদি ইত্যাদি বলছে। টেক্সটের জায়গায় এবার দেখেন সব লেখা সম্পূর্ণ এডিটেবল ও কাস্টমাইজ হবে। হেডলাইন টেক্সট, এখানে আমার প্রধান হেডলাইন লিখব। এই টেক্সট হবে বড়, বোল্ড, ইম্পাওয়ারফুল ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলো ও আপনাকে দিছেন। এবার দেখেন ও আপনাকে কত সুন্দর করে একটা প্রম্পট দিছে, বিষয়টা খেয়াল করেন। এবার আমাদেরকে কি করতে হবে, প্রথমত এই প্রম্পটটাকে এডিট করতে হবে, কপি করতে হবে। কপি করে আপনি কোথায় চলে যাবেন, যে কোনো একটা ফাইলে চলে যাবেন। ওকে, আমি যে কোনো একটা ফাইলে আসলাম। ফাইলে আসার পর আমি এই জায়গায় প্রম্পটটাকে নিলাম। আমি এই জায়গায় কি করছি, প্রম্পটটাকে নিছি। এবার আমার কোথার থেকে এডিট করতে হবে, এই জায়গার থেকে। হেডলাইন টেক্সট, হেডলাইন টেক্সট আমি কি লিখতে চাই, এই জায়গায় যা লিখতে চাই সেটা আমি লিখবো। ধরুন আমি লিখতে চাই কি, এআই, আমি বাংলায় লিখতে চাই না, ইংলিশে লিখতে চাই। কারণ আপনি মনে রাখবেন এআই কিন্তু বাংলা তত ভালো বুঝে না, এই কারণে আপনি ডিজাইনের মধ্যে বাংলা লিখতে চাইলে ও তত ভালোভাবে লিখে দিতে পারবে না, পরে কিন্তু আপনি হতাশ হবেন। এই কারণে আমি বললাম আপনারা কি করবেন, ইংলিশে লিখবেন। এবার যখন আমি এই জায়গাটা আসলাম, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা কি, আমি ফার্স্ট স্টেপে এই জায়গায় লিখলাম কি, এআই ফটো ফটো অ্যান্ড ভিডিও 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 মেকিং এক্সপার্ট। ওকে, আমার এটা প্রথম লাইন। হেডলাইন গুরুত্বপূর্ণ শব্দগুলো ইয়েলো কালার হাইলাইট হবে, এটা আমি এই জায়গায় বলে দিলাম। সাব হেডলাইন, এখানে আমার সব সাব টাইটেল লিখবো। এই জায়গায় সাব টাইটেলটা ইমেজে কি ছিল আমরা একটু দেখে আসি, চলেন। ইমেজের সাব টাইটেলটা কি ছিল, সাব টাইটেলটা ছিল এই যে, হ্যাভ অ্যান আইডিয়া অর প্রজেক্ট। আমি এই জায়গায় লিখতে চাই যে আমরাই কি লিখতে চাই, ধরেন কিছু একটা লিখতে চাই, ধরেন হ্যাভ অ্যান আইডিয়া অ্যান্ড প্রজেক্ট, এটাও লিখতে পারি। আমি লিখতে পারি যে সাব হেডলাইন আমরা কি লিখতে পারি, ধরেন আমি লিখলাম, এক মিনিট, এই জায়গা বিবরণী সাপোর্ট টেক্সট, এখানে অতিরিক্ত তথ্য লিখবা। এই টেক্সট হবে ছোট, ক্লিন ও রিডেবল। রিডেবল এটা কোনটা, এই জায়গাটা আমি একটু আবার একটু দেখি। আচ্ছা, এইটা হলো সাব হেডলাইন, উপরের ওইটা গেল। এইটা হলো সাব হেডলাইন, উই আর ক্রিয়েটিভ বিজনেস। এরপরে ছিল কি, সলিউশন এজেন্সি, এইটা পরের পার্টটা। তাহলে এবার আমি এই জায়গায় একটু লিখি মেকিং এক্সপার্ট। এরপরে আমি এই জায়গায় লিখতে পারি, আমি লিখতে পারি কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই পার্টটা শেষ। এবার এই জায়গায় লিখলাম যে আহ, আমরা ক্লায়েন্টকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিছু একটা লিখলেন আপনি। বা ওই জায়গায় লিখলেন হ্যাভ এন এনি প্রজেক্ট, হ্যাভ অ্যান এনি প্রজেক্ট। আপনি আপনার মতো করে যা লিখতে চান, এটা হলো আপনার ব্যাখ্যা। এরপরে আমরা ডান পাশে লিখতে চেয়েছিলাম সার্ভিসগুলো। আমাদের সার্ভিসগুলো কি কি, আমাদের সার্ভিসগুলোর মধ্যে এক নাম্বার আছে কি, এআই ইমেজ জেনারেট, ইমেজ ক্রিয়েট। এরপরেরটা কি ছিল, ধরেন 2 নাম্বারটা ছিল এআই ভিডিও মেকিং, এআই ভিডিও
মেকিং। 3 নাম্বারটা কি ছিল, আমি প্রম্পটের মধ্যে লেখাগুলাকে কাস্টমাইজ করতেছি। এরপরে ধরেন 3 নাম্বার ছিল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। এরপর 4 নাম্বারটা লিখে কি আপনি ধরেন আপনার কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপরে দেখলাম এই জায়গার থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই জায়গার থেকে আমি এই কথাগুলা লিখলাম। এবার আমার এই এই কথাগুলো তো ডান। এরপরে দেখাচ্ছিল কি কল টু অ্যাকশনের জায়গায় কি হবে, আমি কন্টাক্ট আস বাকিগুলো রাখতে চাই না, কন্টাক্ট আস মেসেজ নাও এগুলো দরকার নেই, আমার কন্টাক্ট আস হবে। এরপরে আমাদের যোগাযোগের নাম্বার, আপনি আপনার ফোন নাম্বার যেটা দিতে চান, +88। দেখেন একটা ইমেজকে আমরা কিভাবে করে কাস্টমাইজ করে ফেললাম। আমরা ওই ইমেজটাকে www. আমি কি লিখতে চাই, ধরেন আমি লিখতে চাই SB বিজনেস টু স্কিল, বিজনেস টু স্কিল উইথ AI। আমি এই জায়গায় .com আমি আমার মতো করে লিখলাম। এরপরে দেখেন আর বাকি সব কিছু তো সেম থাকবে, ওকে। তাহলে আমি কি করলাম, আমার প্রম্পটটাকে এডিট করে ফেললাম। এখন আমি এই প্রম্পটটাকে কপি করলাম, এটা কিন্তু বাংলা প্রম্পট। আপনারা পসিবল হলে যত পসিবল আপনি ইংলিশে প্রম্পট লিখবেন, বাংলা প্রম্পটে আমাকে আউটপুট কখনোই ভালো দেয় না সহজে। এবার আমি যখন এই প্রম্পটটাকে নিলাম, আমি এবার দেখেন আমি চ্যাট জিপিটিতে রিপিট চলে আসলাম। আমি কোন ছবিটাকে ব্যবহার করতে চাইছিলাম সেই রেফারেন্স ছবিটাকে নিবে এবার। ধরেন আমি ছবি ব্যবহার করতে চাচ্ছি এইটা, বা আমি ছবি ব্যবহার করতে চাচ্ছি এগুলো আরেকটা, ধরেন এইটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি, এইটাকে নিলাম। এবার আমি আমার জায়গার থেকে কি করলাম, এই প্রম্পটটাকে দিলাম। আমি কিন্তু বাংলা প্রম্পট দিচ্ছি, দেখবেন এইটার পরে পারফেক্ট কিছু জায়গা হবে না। আমি এবার এইটাকে ওরে সাইডে দিলাম। ও আমাকে এবার কি দিচ্ছে, ইমেজ অ্যানালাইসিস ইমেজ, ও আমাকে ইমেজ তৈরি করা শুরু করে দিছে। দেখি ও আমাকে ইমেজটা কি দেয়। আমরা এইটার পরে আবার প্রম্পটে এডিটিং কাস্টমাইজেশন করব প্রয়োজন হইলে। একটু ধৈর্য ধরি আমরা সবাই। ও কি করে, ও আউলাই ফেলতেও পারে, আমি জানি। কারণ বাংলা প্রম্পটে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। এই যে ওপেন হচ্ছে, ইমেজটা নামতেছে। স্যার ইংলিশটা তো ভালোভাবে পারবো না। পারবেন না দেখে তো আমি বাংলা এতগুলা কথাগুলা বুঝলাম, আমি তো নাহলে বাংলা জীবনেও বলতাম না এত কথা। ও দেখেন আমাকে একটা ইমেজ ও করে দিছে, কিন্তু আমি আমি কিন্তু এই ছবিটা মিডলে চাইছিলাম, দুই পাশে লেখা চাইছিলাম, ও কিন্তু দুই পাশে লেখা দিতে পারে নাই। কারণ কি জানেন, এটা বাংলা প্রম্পট। তবে আমি শিওর আপনি নর্মাল ইমেজের থেকে অনেক গুণ ভালো হয়েছে কিন্তু এই ছবিটা। আমরা যদি একটু ওপেন করি ছবিটাকে, দেখেন এই ছবির থেকেও অনেক গুণ ভালো হয়েছে আমার এই মাত্র যে ছবিটা আমাকে ও দিল সেই ছবিটাকে। আমরা যখন এই ছবিটাকে ওপেন করলাম দেখেন, এবার তাহলে আমরা এই ছবিটাকে কিন্তু চাইলে কি করতে পারি, আচ্ছা আমার এই স্ক্রিনের উপর একটা দাগ আছে, দাগটাকে সরাই। এই ছবিটাকে আমরা চাইলে এখন কি করতে পারি, আমরা আমাদের যে কোনো জায়গায় ইউজ করতে পারি। AI ফটো অ্যান্ড ভিডিও মেকিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাভ অ্যান এনি প্রজেক্ট। এরপর 1 নম্বরে কি, AI ইমেজ ক্রিয়েট, AI ভিডিও মেকিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, কন্ট্যাক্ট আস, মোবাইল নাম্বারটা দেওয়া আছে,
আমার ওয়েবসাইট ইউআরএল দেওয়া আছে, কত সুন্দর করে সবকিছু ওকে, এবং কালার টোনটা কিন্তু সেই হয়েছে। এরপরে আমার ছবিটা এই জায়গায় দেওয়া আছে। এবার দেখেন এত সুন্দর করে আপনি কিন্তু নিজে চাইলে ক্যানভা দিয়ে এত ভালো ডিজাইন করতে পারবেন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? আমি আপনারা ইংলিশ বুঝতে প্রবলেম হবে দেখে আমি প্রথমে বাংলা দিয়ে আপনাদেরকে আগে একটা কাভার ডিজাইন বোঝানোর চেষ্টা করছি। তাহলে এবার আমরা যখন এআই কে প্রম্পট লিখতে দিব, তখন আমাদেরকে কি করতে হবে? ওইভাবে করে বলতে হবে ডিটেলটা। ক্লিয়ার সবাই? ওকে। আজান দিছে, বাকি আলোচনা হবে নামাজের পরে। নামাজের ব্রেক কত মিনিট? পুরা বাজে 5টা 34, 5টা 45 আমরা শুরু করব। ক্লিয়ার সবাই? যারা নামাজ পড়ি নামাজ পড়ে আসবো, কেউ লিভ নেবেন না। ওকে। এবার আমরা কিভাবে করে একটা ইমেজ নিয়ে ওই ইমেজটাকে আমরা প্রম্পটে কনভার্ট করে আরেকটু ডিটেল প্রম্পট নিয়ে আমার ছবি দিয়ে আমরা একটা কাভার ডিজাইন করবো, এটা পারবেন না এবার আপনারা? পসিবল? ওকে, চলে। তাহলে এবার আমি যে কাজটা করব, এই কাজটা এই যে এইমাত্র যে প্রম্পটটা নিলাম, এটা আমরা একটু আরেকটু ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করি, চলে। এইটা দেখেন, আমি যেহেতু এইটা দিয়ে পাইলাম চ্যাট জিপিটি দিয়ে, এবার আমি যেই কাজটা করব এটাকে জিমিনি ব্যবহার করে একটু তৈরি করার চেষ্টা করব। এটার জন্য আমি প্রথমত চলে গেলাম কোথায়? জিমিনিতে। প্রম্পট তো আমি পেয়ে গেছি, আমি জিমিনি.com, এইটা আপনারা অ্যাকাউন্ট করবেন, ওইটা আপনারা নেবেন। ওকে, জিমিনিতে আসলেন। এবার আসার পরে জি স্যার, কিন্তু আপনি যে ফাইলে নিলেন সে ফাইল বলতে কোনটা বুঝালেন? বুঝি নাই, আপনার কথাটা বুঝিনি আমি। এবার আমি যখন জিমিনিতে আসলাম, তারপরে আমি কি করব? এই যে প্রম্পটটা ছিল আমার, আমি যে প্রম্পটটাকে লিখলাম, সেই প্রম্পটটাকে লেখার আগে প্রথমত আমার কি লাগবে? জিমিনিতে আমার যে ছবিটাকে ব্যবহার করতে চাচ্ছিলাম সেই ছবিটা লাগবে। আমি আমার ওই ছবিটাকে নিলাম। ওকে। এবার আমি আমার প্রম্পটটাকে দিলাম, যে প্রম্পটটাকে ব্যবহার করে এইটাকে করতে চাই, আমি প্রম্পট দিলাম। দেওয়ার পরে আমি এইটাকে কি করলাম? এই জায়গার থেকে এইটাকে দিলাম। এবার দেখেন এইটা দেওয়ার পর ও কি ইমেজ বানায় সেটা আমরা দেখবো এবার। আর এই কাজটা আরেকটা কাজ করতে হবে, এটা তো আমরা এই মুহূর্তে পাইলাম। আমরা এই জায়গায় যে কাজটা করছিলাম সেটাকে আমরা কি করতে চাই? আমরা একটু এই যে, আচ্ছা, এই জায়গায় ইমেজ বানাইছিলাম, এই যে আমরা এইটার আগে যে প্রম্পটটা লিখছিলাম এটাকে আমরা একটু ইংলিশে যদি করি তাহলে কেমন হয় ঘটনাটা দেখেন। আমি যদি এইটাকে আপনার এই পর্যন্ত বাংলায় দাও, এটা নিলাম না, আমি এটাকে বাদ দিলাম। আমরা এইটাকে একটু ক্লিয়ার করি। ধরেন যেই ছবিটাকে আপনি নিয়ে ওই ছবিটাকে আপনি আপনার মতো করে ডিজাইন কনভার্ট করতে চাচ্ছেন, সেইটার জন্য আপনি এই জায়গায় লিখলাম প্রম্পট দাও। এটা যখন আমি লিখলাম ও আপনাকে প্রম্পট দিবে, এবার ও বাংলা ইংলিশ কিছুই বুঝবে না, ও ওর মতো করে দিবে। এই জায়গায় আমি দেখতে থাকি ইমেজও কি দিল, আউটপুট কিছু দেয় নাই ও আমাকে। ও আমাকে কোনো আউটপুট দেয় নাই, দেখছেন জিমিনি? এটা না দেওয়ার কারণ কি, আমরা এটার ব্যাখ্যাটা বুঝি আগে। আমি আবার জিমিনিতে আসলাম, ক্রিয়েট ইমেজে যাইতে হবে আমার আগে। এরপর আমি ওই যে যেই ছবিটাকে রেফারেন্স ছবি হিসেবে দিতে চাচ্ছিলাম সেই ছবিটাকে আবারও দিলাম। এবার এই জায়গায় আমি প্রম্পটটাকে দিলাম। আচ্ছা, এটা তো আমার প্রম্পট না, আমার প্রম্পট হলো এই দেখেন, ও আমাকে ইংলিশে প্রম্পট দিছে। আর আমার প্রম্পট ছিল হলো কোনটা জানি, এইটাও না, এইটার মধ্যে প্রম্পট ছিল। ওকে, এটা তো ঝামেলা হয়ে যাবে। বিজনেস কাভার ডিজাইন, এইটার মধ্যে প্রম্পটটা পাই, এই যে প্রম্পটটা, এই প্রম্পটটাকে আমি নিলাম। আমি যে আপনি যে প্রম্পটটাকে নিছেন একবার এক জায়গায় তো কপি করে রাখছেন, সেটাকে আপনি নিলেন। এবার আমি এটাকে আবার ছাড়লাম, ও দেখি আমাকে কি বানায়। ও বানাইতে থাকে, দেখেন এই জায়গা আমাকে ইংলিশে দিছে। এবার এইটা আপনার বুঝতে হবে, ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক কাভার ব্যানার ডিজাইন উইথ এ এক্সট্রা এক্সাক্ট সেম কালার টোন, লাইট ইত্যাদি ইত্যাদি। প্রাইমারি কালার প্যালেটটা কেমন হবে? এই জায়গার থেকে টেক্সট গুলো, এই দেখেন টেক্সট কি কি চেঞ্জ করতে চান, সেই টেক্সটের জায়গাগুলো আপনি শুধু টেক্সট অ্যাড করবেন। এরপরে আপনার এই যে লিস্টেড টেক্সট সেগুলোকে এই জায়গায় অ্যাড করবেন।
কন্ট্যাক্ট আসের জায়গায় কন্ট্যাক্ট আসেই থাকবে, সেই জায়গায় ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিবেন, ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় ওয়েবসাইট ইউআরএল দিবেন, লোগোর জায়গায় লোগো দিবেন, এরপরে বাকি সব সেম থাকবে। এই জায়গার থেকেও কিন্তু আপনি চাইলে প্রম্পট নিতে পারেন। আমি যদি এটা আরো ডিটেল চাই, আরো ডিটেল প্রম্পট আমি আরো বললাম, আরো ডিটেল দাও, আরো ডিটেলস প্রম্পট দাও। দেখেন ওরা আমি বলার পরে ও আরো ডিটেল দিবে, ইংরেজিতেই দিব আমাকে। এই জায়গার থেকে ও আমাকে আরো ডিটেল মাস্টার প্রম্পট দিচ্ছি, যেটা দিয়ে তুমি যে কোনো জায়গায় কালার টোন হুবহু থাকবে, মানুষের জায়গায় তোমার দেওয়া রেফারেন্স ফটো বসবে, সব লেখা নিজের মতো বদলানো যাবে, ফেসবুক কাভার ব্যানার লেআউট একদম ঠিক থাকবে। এই জায়গায় দেখেন ও আমাকে অনেক সুন্দর করে খুবই প্রফেশনালি আমাকেও কি করতেছে, প্রম্পট দিচ্ছে। এই প্রম্পটটাকেও আপনি শুধু শুধু কি করবেন, এডিট করবেন। ও আমাকে দেখ, আমি শেষ করি, এরপরে দেখবেন এই প্রম্পটে ও দেখবেন আমাকে অনেক ভালো আউটপুট দিবে, আমি শিওর। আমরা প্রম্পটটাকে পাইলাম, এই প্রম্পটটাকে আমি কপি করলাম, এটার আউটপুট আমরা দেখব। এটার আগে দেখেন এই যে ও আমাকে কি করছে দেখছেন, আমার ছবিরও স্কোয়ার সাইজ ছবি বানিয়ে ফেলছে। ও আমার স্কোয়ার সাইজ ছবি বানানোর পিছনে কারণ আছে, এটা আগে আমার বুঝতে হবে। আমি ওরে কোনো রেশিও বলে দেই নাই, এই কারণে ও কি করছে, পোস্ট ডিজাইন সাইজে আমাকে রেশিওতে ওইটা বানাই দিছে। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এই সাইজে দিলে তো আমার কোনো লাভ নেই, আমার তো দরকার কাভারের সাইজে। তখন আপনার এই জায়গার সাইজ দিতে হবে। ফেসবুক পেজের কাভার সাইজ কত, ফেসবুক, আমি একটু এই জায়গায় লিখি, যদি এরকম হয় তাহলে আপনারা কি করবেন সেটা বুঝাচ্ছি। ফেসবুক কাভার ফটো সাইজ, এটা লিখে যখন আমি সার্চ করলাম, এই জায়গায় দেখবেন আমাকে ওরা একটা সাইজ দিছে। এই জায়গার থেকে আমরা এই সাইজটাকে নিব, নেওয়ার পরে আমি এই সাইজটাকে আমি এই জায়গাটা সাইডে দিব, দেওয়ার পর আমি এই জায়গায় ছেড়ে দিলাম। তখন দেখবেন ও আমাকে কি করব, ওই সাইজ আবার ডিজাইনটা করে দিবে, এই ডিজাইনটাকে ওই সাইজও আমাকে কনভার্ট করে দিবে। এটা হলো বিষয়। এখন আমি যখন ইংলিশ প্রম্পট ওইটা ওর ডিজাইন করতে থাকুক, আমরা একটু এই ইংলিশ প্রম্পটটা নিয়ে কথা বলি। এটাকে আপনি কপি করে আপনি আপনার যে ওয়ার্ড ফাইলটা ছিল, আপনি এই যে ওয়ার্ড ফাইলের মধ্যে ছিলেন, সেই জায়গায় এই প্রম্পটটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এবার আপনি এডিট করা শুরু করবেন। এই জায়গা থেকে পড়ে পড়ে আপনারা বুঝতে বুঝতে যেতে হবে। এডিট বেশি জায়গায় না, উই আর ক্রিয়েটিভ, এটা এই জায়গায় থাকুক। আমি এই জায়গায় লিখতে চাই কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া MANAGER ম্যানেজার ধরেন আমি লিখলাম। আহ এরপরে কি, সলিউশন এজেন্সি থাকুক, সলিউশন এজেন্সি। এরপরে কি আছে, রাইট এ কাস্টমাইজ হেয়ার, এই জায়গায় কি ছিল, সিটিএ বাটন, হোয়াট উই ডু, এটা এই জায়গায় থাকুক, এগুলো আমি চেঞ্জ করব না। আওয়ার সার্ভিস, এই জায়গায় তিনটা সার্ভিস ছিল, চারটা, এগুলো আমি চেঞ্জ করব। এই জায়গায় আমি লিখলাম AI ফটো, ফটো ডিজাইন, AI ফটো ক্রিয়েট, ডিজাইন হয় না, ক্রিয়েট, বানান ভুল হয়েছে, থাকুক। AI ভিডিও মেকিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ম্যানেজার। কল টু অ্যাকশনের জায়গায় কি ছিল, কল টু অ্যাকশনের জায়গায় যা থাকবে কন্ট্যাক্ট আছে থাকুক। এবার ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার ফোল্ডার, এই জায়গায় ফোন নাম্বার +88019551012330। ওয়েবসাইট ইউআরএল, এই জায়গায় ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় আপনি এবার ওয়েবসাইট ইউআরএল দিবেন, www ডট কি লিখতে চান সেইটা .com। এরপরে আপনার লোগো হেয়ার, লোগোটা আমরা রেফারেন্স হিসেবে দিয়ে দেবো, বাকি সব ঠিক থাকবে, ওকে। তাহলে এবার আমি এই জায়গার থেকে দেখেন একটা প্রম্পট পাইছি, এটা ইংলিশ প্রম্পট। এবার ইংলিশ প্রম্পটে আমাকে ও জিমিনির ছবিটা আমরা দেখে আসি, ও স্কোয়ারে বানাইছে, ওর এক্স্যাক্টলি বানাইতে পারেনি। এই যে যে প্রম্পটটা পাইলাম, এবার যদি আমি এই প্রম্পটটাকে, এইমাত্র যে প্রম্পটটা পাইলাম, এই প্রম্পটটাকে যদি আমি ছবি অ্যান্ড ওই ইংলিশ প্রম্পটটাকে দিই, এই জায়গায় আমি ইংলিশ প্রম্পটটাকে দিলাম আর ছবি দিলাম, এই জায়গায় ছাইড়া দিলাম। একই কাজটাকেও আমি এই জায়গাও আমি কি করলাম, আপলোড ছবি, আমি যেই ছবিটা দিতে চাই সেই ছবিটা দিলাম, অ্যান্ড ইংলিশ প্রম্পটটাকে দিলাম। দুইটার মধ্যে এবার এবার দেখবেন একটা কন্টেস্ট হবে। এই জায়গাও আমি দিলাম,
এই জায়গাও আমি কোথায় দিলাম, এই জায়গা তো দেইনি। আচ্ছা এই জায়গা আগে দেই। এই জায়গা আমি দিলাম, এই জায়গা রেডি করতে থাকুক, চ্যাট জিপিটি তো আমি দিব। এই জায়গা আমি প্রম্পট দিলাম ইংলিশ অ্যান্ড ইমেজ দিলাম। ওকে, এবার আমি এইটাকেও ছাড়লাম, দেখি এই দুইটার ও কি করে, এ কি করে আর এ কি করে। আমরা দুইটাকে একটু অপেক্ষা করি। এরপরে আমি মোবাইল দিয়ে দেখাই দেব। ও আমাকে আর ইমেজ দিতে পারতেছে না। আমি একটু এই ইমেল থেকে বাইরে হয়ে অন্য একটা ইমেল দিয়ে লগ ইন করবো। আমি কি সব লগ আউট করে ফেলছিলাম? সম্ভবত আমি সব লগ আউটই করে ফেলছি মনে হয়। জি ভাই, লিভ নেন, ওকে। আপনার এই জায়গায় আর কিছু বলা লাগবে না। আচ্ছা আমি আরেকটা জিমিনি দিয়ে দেখি ততক্ষণে, যেহেতু এটা হয়ে নেই। এই জায়গায় আমি চলে আসলাম। আমি এই জায়গার থেকে ইমেজ দিলাম, কারণ আমার এই জায়গার থেকে লগ আউট হয়ে গেছে ওইটা। মানে আমার আরেকটা জিমিনি ছিল, যে জিমিনিটা প্রিমিয়াম, ওইটা লগ আউট হয়ে গেছে। আমি এখন ইমেল খুঁজতে টাইম নষ্ট করব না। দেখেন ও আমাকে এই যে দিয়ে দিছে। এবার ও আমাকে দিল। আবার এই জায়গার থেকে এই দেখেন এই ইমেজটা একটু পার্থক্য ঘটছে, তবে এইটাও কিন্তু মিডলে করতে পারে নাই। এরপরে এইটা ও আমাকে দিতে পারবে, এই হলো বিষয়। তাহলে আমরা আমাদের জায়গার থেকে ও দিতে থাকুক। ও দিয়ে দিচ্ছে অলরেডি, আমার আর দেখা দরকার সময় নেই। এই দেখেন ও আমাকে দিছে। শুধুমাত্র ক্রপ করলেই হবে, এই জায়গার থেকে ক্রপ করলেই আমারটা পারফেক্ট হবে। তবে ও চৌকা বানাই ফেলছে, স্কোয়ার সাইজ পোস্ট ডিজাইন টাইপ করে ফেলছে। তবে ভালো হয়েছে। এখন দেখেন এই ডিজাইনগুলো অনেক বেশি ভালো হয়েছে। এই হলো ব্যাপার। এখন আমরা যারা মোবাইল ইউজার, তারা আমরা অনেকে চিন্তা করি স্যার এগুলা কি মোবাইল দিয়েও কি আদৌ করা পসিবল কিনা। এটা অনেকের একটা টেনশন। আমি একটু তাদের টেনশন গুলো একটু দূর করি চলে। এইটার জন্য আমি যে কাজটা করবো, আগে একটু মোবাইলে জয়েন করি। একটু সময় দিবেন। একটু সময় দিবেন। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, এবার যদি আমরা মোবাইল দিয়ে সেম কাজটাকে করতে চাই, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করি ফার্স্ট। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এখন আমরা যেই কাজটা চাচ্ছিলাম, যে আমি একটা সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন করতে চাই, ধরেন আমি চলে গেলাম কোথায়, গুগলে। আমি গুগলে গিয়ে সার্চ করলাম ফেসবুক কাভার ফটো। ফেসবুক কাভার, ফেসবুক পেজ কাভার ফটো, সাইজ না, ফেসবুক পেজ কাভার ফটো ডিজাইন লিখে সার্চ করবো আমরা, ডিজাইন। এবার দেখেন এই জায়গায় আমার কাছে অনেক ধরনের কাভার ফটো ডিজাইন আসছে, অনেক ফরম্যাট আসছে। আপনার কাছে যেই ফরম্যাটিংটা ভালো লাগে আপনি ওরকম একটা ফরম্যাটে নিবেন, এটা হলো আপনার কাজ। এবার এই জায়গায় যখন অনেকগুলো আসছে, তার মধ্যে ধরেন আমার কাছে এবার এইটা ভালো লাগতেছে, কথার কথা, তাহলে আমি এটাকে নিব। অথবা এইটার নিচেও অনেকগুলো আছে ভালো লাগার মতো। ধরেন এগুলার মধ্যে যেটা আপনার কাছে ভালো লাগে ওইটাকে আপনি নিলেন। ধরেন আমি এইটাকে নিলাম। ওকে, গ্রো বিজনেস উইথ আর্ট,
এরপরে কি গুড়ি গুড়ি করে কিছু একটা লেখা আছে, আমি দেখি এটার পুরো ফাইলটা নিয়ে আসতে পারি কিনা। ওকে, আমি এই যে ফ্রি পিকের মধ্যে চলে আসলাম। আমি পুরো ফাইলটা নিতে পারলে সুবিধা হয় আমার জন্য। দেখি ইমেজটা ডাউনলোড হয় কিনা। হ্যাঁ, ইমেজটা ডাউনলোড হয়েছে, ফাইল ডাউনলোড হয়েছে, ইমেজ হয়নি। এই কারণে আমি এটাকে ইমেজে কনভার্ট করে ফেললাম, এক্সট্রাক্ট। ওকে, এবার আমি এই ইমেজটা হয়তোবা আমি কিসে যে পাবো, আমি এই ছবিটাকে পাবো হলো এই যে পেয়ে গেলাম। ওকে, এখন আমি কি চাই, এরকম একটা ইমেজ ডিজাইন করতে চাই। তবে এইটার কিন্তু এই যে চারোদিকে অনেক কিছু লেখা আছে না, এটাকে আমরা একটু ক্রপ করে ফেলবো। এইটাকে ক্রপ করার জন্য ক্রপে ক্লিক করলাম। ওকে, এই জায়গার থেকে আমার যতটুকু লাগবে ঠিক আমি ততটুকু পরিমাণ নিব, বাকিগুলাকে আমি বাদ দিয়ে দিব। এই জায়গার থেকে আমি বাকিগুলাকে বাদ দিয়ে দিলাম, এটুকু আমি রাখলাম। ওকে, এবার আমরা কি করব, এইটার একটা প্রম্পট তৈরি করতে চাই। এটা সোশ্যাল মিডিয়া পোস্ট হইতে পারে, কাভার হইতে পারে, ইমেজ হইতে পারে, যে কোনো কিছু সেম। এবার আমি চ্যাট জিপিটিতে চলে আসবো। আমি চলে গেলাম চ্যাট জিপিটিতে। ওকে, আসার পরে আমি ওই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। ওই ছবিটা এই যে নিয়ে আসলাম, সিলেক্ট, ছবিটা এই জায়গায় চলে আসছে। এখন আমি কি চাই, আমি এবার ওরে ডিটেল প্রম্পট, ওরে কিন্তু এখন আমার প্রম্পট নির্দেশনা দিতে হবে। আমি ওরে বললাম এই কাভার ফটোর মানুষের ছবির জায়গায়, মানুষের ছবির জায়গায় আমার ছবিটা হবে। আর আমি যাতে কি করতে পারি, টেক্সট টেক্সট কাস্টমাইজ করতে পারি আমার মন মতো লেখা লেখা। এরপরে আমি কি চাই, কালার টোন যাতে ঠিক থাকে এমন ভাবে তুমি প্রম্পট দাও। এটার মধ্যে কোথাও কি লোগো ছিল? হ্যাঁ, লোগো আছে, আমি একটু ওইটাও একটু বলে দিই। লোগো যাতে আমি বসাইতে পারি, কালার টোন যাতে ঠিক থাকে, এবং রেফারেন্স হিসাবে আমার ছবি ও লোগো আমি দিব, সেটা তুমি সেটা যাতে অ্যাড করা যায়, দিব সেটা যাতে অ্যাড হয় এমন ভাবে তুমি প্রম্পট দাও। আমি আরে ডিটেল বলে দিলাম, কথাটা বুঝলেন সুন্দরভাবে। এবার আমি যখন ওর নির্দেশনাটা দিলাম, ও আমাকে প্রম্পট হয়তো ইংলিশে দেওয়া শুরু করবে। আমি একটু যদি ইংলিশে দেয় তখন আমি বাংলার কথা বলে দিব, নো প্রবলেম। ঠিক আছে, তুমি যেহেতু নিজের ছবি লোগো রেফারেন্স দিয়ে এই কাভার ফটো কাস্টমাইজ করতে চাও, তাই নিচে আমি একটা প্রফেশনাল রেডি টু ইউজ এআই ইমেজ জেনারেট প্রম্পট দিচ্ছি। এটা তুমি যে কোনো জায়গায় মিড জার্নি বলো, ডিল এআই বলো, লিনার্ডো এআই বলো, বা যে কোনো জায়গায় তুমি তৈরি করতে পারবো। ও আমাকে ইংলিশে প্রম্পট দিছে। যদি আপনার মনে হয় ইংলিশ আপনি বুঝেন না, হতেই পারে, অস্বাভাবিক না। আমি ওরা বলবো বাংলায় দাও, ইংলিশ বুঝি না, বাংলায় দাও। ওকে, ওরা আমি যখন বাংলার কথা বললাম, ও এবার আমাকে বাংলা প্রম্পট দেবে। ঠিক আছে, আমি নিচে পুরো পুরো প্রম্পট 100% বাংলা করে দিলাম, যেন তুমি সহজে ব্যবহার করতে পারো। এবার লেখছে একটা প্রফেশনাল বিজনেস কাভার ব্যানার ডিজাইন করো। প্রদত্ত রেফারেন্স অনুযায়ী মানুষের ছবির জায়গায় আমার আপলোড করা নিজের আমার ছবি, মুখ, স্কিন টোন ও এক্সপ্রেশন যেন স্বাভাবিক ও বাস্তব থাকে। পোশাক হবে প্রফেশনাল বিজনেস স্টাইল, শার্ট ব্লেজার টাই। ভঙ্গি হবে আত্মবিশ্বাসী ও চিন্তাহীন। প্রদত্ত লোগোটি ব্যানারের উপরের বাম পাশে সুন্দরভাবে বসাও। লোগো যেন পরিষ্কার, শার্প ও সঠিকভাবে অ্যালাইন করা থাকে। ডিজাইন স্টাইল আধুনিক কর্পোরেট বিজনেস ডিজাইন, পরিষ্কার ও প্রিমিয়াম লুক, সাদা ব্রিফ, ওয়াল ব্যাকগ্রাউন্ড নীল ও সাদা কর্পোরেট কালার টোন নিচে ইত্যাদি ইত্যাদি। ও দেখেন আমাকে অনেক কিছু বলছে। আমি ওর কাছে আরো একটু ডিটেল প্রম্পট চাই, আরো ডিটেলস প্রম্পট দাও। আমি সবসময় ডিটেল চাইবেন, দাও যত ডিটেল দেখ তারপর ওর কাছে ডিটেল চাইবেন। ও আমাকে ডিটেল দিল, আমাকে ওর ডিটেল প্রম্পট দিচ্ছে দেখি। আলট্রা ডিটেল প্রম্পট ও আমাকে লিখতেছে, একটা আধুনিক প্রফেশনাল ও কর্পোরেট বিজনেস কাভার ব্যানার ডিজাইন করো।
রেফারেন্স হিসেবে দেওয়া মূল কাভার ডিজাইন লেআউট অনুসরণ করো। মানুষের ছবির জায়গায় আমার আপলোড করা নিজের ছবি ব্যবহার করো। আমার ছবির ফেস শেপ, চোখ, চুল, স্কিন টোন এবং এক্সপ্রেশন যেন একদম বাস্তব। মুখ বিকৃত হবে না, অতিরিক্ত স্মুথ ও আর্টিফিশিয়াল হবে না। দেখেন কত কিছু বই লাগিয়েছে। আমার পোশাক হবে প্রফেশনাল বিজনেস লুক, ইত্যাদি ইত্যাদি। ও আমাকে পুরো একটা প্রম্পট দিছে। এবার আমি কি করব, এই প্রম্পটটাকে কপি করব। এই মাত্র যে ডিটেল প্রম্পটটা আমাকে দিছে, এইটাকে আমি কপি করব। কপি করার পর আপনাদের সবার মোবাইলে একটা নোটস, এরকম একটা নোটস আছে, এই যে এই নোটসটা, আমি শিওর সবার মোবাইলে এরকম একটা নোট আছে আপনাদের। আপনি নোটস ওপেন করবেন। নোটস ওপেন করার পর নোটসে নিউতে গিয়ে আপনি এই প্রম্পটটাকে এই জায়গায় ছেড়ে দিবেন। ওকে, আমি ছাড়লাম। এখন আমি কি চাই, এই প্রম্পটের মধ্যে আমি লেখাগুলোকে চেঞ্জ করতে চাই। কোন লেখাগুলোকে চেঞ্জ করতে চাই? আপনার পোশাক টোন ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, কালার টোন ঠিক থাকবে, লোগো ঠিক থাকবে, ডিজাইন ঠিক থাকবে, টেক্সটাস ঠিক থাকবে। এই যে প্রধান হেডলাইন, এইটাকে আমি কি বোল্ড এন্ড বড় হবে, এইটাকে আমি প্রথমত চেঞ্জ করব। এইটাকে আমি যদি লিখি, এইটুকু বাদ দিয়ে দিলাম। এই জায়গায় আমি লিখলাম, কি লিখবো? এই জায়গা আমি লিখবো হলো, আচ্ছা এই জায়গা আন্ডার স্কোর থাকতে হবে। আমি লিখলাম কি, এআই ফটো এন্ড ভিডিও ভিডিও মেকিং মেকিং এক্সপার্ট। এইটা আমি দিলাম প্রথম, বোল্ড আকারে থাকবে। সেকেন্ডে হেডলাইন ছিল হ্যাভ অ্যান আইডিয়া অর প্রজেক্ট। এটাই থাকুক, এটাকে আর চেঞ্জ না করি। ডান পাশে হ্যান্ড রাইটিং স্টাইলে থাকবে গ্রো অ্যান্ড নেচার দ্য আইডিয়া ইউ হ্যাভ। এই জায়গা আপনি যদি কিছু চেঞ্জ করতে চান, আমি এই জায়গা দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এইটাকে আমি অ্যাড করতেছি। SOCIAL, সোশ্যাল, MEDIA মিডিয়া, MARKETING মার্কেটিং, MANAGER ম্যানেজার। ওকে, এইটাকে আমি অ্যাড করলাম। কল টু অ্যাকশন ফোন নাম্বার, প্লেস হোল্ডার। এই জায়গায় আমি ফোন নাম্বারটাকে দিব +88। এরপর ওয়েবসাইট হোল্ডার, এই জায়গায় ওয়েবসাইট ইউআরএলটাকে দিবেন www. এরপরে দিলাম কি, ধরেন আমি দিলাম MACDI মেহেদি.com। আমি আমার মতো করে দিলাম। নীল রঙের কন্টাক্ট আস বাটন থাকবে, বাটন যেন ক্লিয়ার ও ক্লোড থাকে। ফন্ট কি হবে, এগুলা এই জায়গায় আছে সবকিছু। এবার এইটার কিন্তু সাইজ দেওয়া নাই ইমেজে, আপনি একটু সাইজটাকে অ্যাড করে দিবেন। আমি এই জায়গায় থাকুক, আমি একটু আবার গুগলে চলে গেলাম। ফেসবুক কাভার ফটো সাইজ, সাইজটা কত বেসিক্যালি কাভার ফটো? এই জায়গায় দেখেন কাভার ফটোর একটা সাইজ আছে কি, ফর দ্য বেস্ট ফেসবুক কাভার ফটো সাইজ 820 বাই 360 পিক্সেল। এইটা কিন্তু ওয়াইড না হাইট এগুলা কিন্তু বলেন, এই কারণে আমি এই জায়গা থেকে নিব। ডিসপ্লে ডেস্কটপ ম্যাক্সিমাম সাইজ, আমি এই জায়গার থেকে এই এই সাইজটাকে আমি কপি করে নিয়ে নিলাম। এইটাকে যদি একটু কাস্টমাইজ করে দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো হয়। আমি এই টুকরো নিয়ে আমি চ্যাট জিপিটিতে যাই, এই টুকরো আমি সাইজটাকে নিয়ে চ্যাট জিপিটিতে যে কি বলবো দেখেন, আমি বলি। পরে আসলাম আমি, আইসা বললাম এই টুকরে তুমি প্রম্পট করে দাও। এই জায়গায় আমি সারলাম, সেরে বললাম কাভার সাইজ, কাভার ফটো সাইজ, এটাকে তুমি প্রম্পট আকারে বানিয়ে দাও, প্রম্পট আকারে দাও। ও দেখে ও কি করে, ও আমাকে এই লেখাটাকেও প্রম্পট আকারে দিবে। একটা প্রফেশনাল আকর্ষণীয় কভার ফটো ডিজাইন করে, ইমেজ সাইজ হবে এত, প্রস্থ এত, উচ্চতা, যাতে ডেস্কটপে এত বাই এত, মোবাইলে এত, দুই জায়গায় ঠিকভাবে দেখা যায়, গুরুত্বপূর্ণ টেক্সট ও ভিজুয়াল এলিমেন্ট ইত্যাদি ইত্যাদি। দেখেন ও আমাকে প্রম্পটটাকে দিয়ে দিছে কি, ফটো কভার ফটো ডিজাইন সাইজ। এটাকে আমি চাও তো আমি এটাকে ইংরেজিতে দিতে পারি, ইংরেজিতে দেখ। ইংরেজিতে লাগবে না, যেহেতু সব আমি কি সব বাংলায় নিছি না, সব বাংলায় নিছি। আমি তাহলে এবার এই জায়গার থেকে সাইজের জায়গায় এই প্রম্পটটাকে দিব সাইজ। এবার তাহলে আমি এই প্রম্পটটাকে এই জায়গায় আইনা আমি কোথায় দিব, লাস্টে গিয়ে লিখবো সাইজ, কাভার ফটো সাইজ, কাভার ফটো সাইজ। এবার আমি এই যে প্রম্পটটাকে আমি নিলাম ওইটাকে আমি দিলাম। ওকে, এবার আমার সব ওকে না প্রম্পট। এখন আমি এই প্রম্পটটাকে এই জায়গার থেকে পুরোটাকে কপি করব। অল কপি হইলো।
এখন আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম, ওকে, চ্যাট জিপিটিতে আসলাম। এবার আমি চ্যাট জিপিটিতে আসার পরে আমার কাজ কি? আমি অ্যাড ফটোতে ক্লিক করলাম। আমি নিজের যে ছবিটাকে ব্যবহার করতে চাই সেই ছবিটাকে ব্যবহার করে আমি কি করব? এইটাকে ডিজাইন করব। এখন আমার নিজের ছবি তো খুঁজেও পাবো না। আমি খুঁজে পাওয়ার জন্য সহজে আমি একটু ফেসবুকে চলে যাব। ওকে, আমি ছবিটাকে ডাউনলোড করে নিলাম। এবার আমি এই জায়গার থেকে ওই রেফারেন্স ছবি, এরপরে চাইছিল একটা লোগো দিতে বলছিল আমাকে, তাই না? এবার আমার তো সেই লোগোটাও দিতে হবে, আর একটা লোগো লাগবে। এবার লোগো হিসেবে আবার কোনটা আনবো? লোগো আমার এই জায়গায় আছে অনেকগুলো লোগো, আমি একটা লোগো নিয়ে নেই। ওয়েট এন্ড সি, এই যে দেখেন আমার কাছে অনেক যে লোগো গুলো আছে, এগুলার একটা লোগো আমি নিলাম। ওকে, ডান। এবার লোগো হইলো, প্রম্পট হইলো, ছবি হইলো, ইমেজ হইলো, সবকিছু আমি দিয়ে আর আমি নির্দেশনা দিলাম বানা। এবার আর আমি ছেড়ে দিলাম। ও এবার আমাকে ইমেজ জেনারেট করার জন্য কাজ চালাচ্ছে, দেখি কাজ চালাচ্ছে। তাহলে আমরা কি করলাম? এআই দিয়ে আমরা চাইলে পোস্ট, ফটো, কাভার যা বলেন, যে কোনো কিছুকে আপনি এভাবে করে কাস্টমাইজ করতে পারেন। একটু সময় নিবে, সময় নেই। দেখেন আমাকে, ও কত সুন্দর করে একটা ছবি আমাকে ডিজাইন করে দিছে। আমি যদি এটাকে একটু ডাউনলোড করি, এটাকে যদি আমি একটু ওপেন করি, দেখেন আমাকে, আমার ছবিটা কিন্তু এরকম ছবি ছিল না। আমাকেও কিন্তু একটা চিন্তার ভাঁজ ওই যে ওই ছবির মধ্যে ছিল, যে চিন্তার ভাঁজ আছে, টাই পরা আছে, চশমা পরা আছে, এমন একটা ছবি তুমি এই জায়গা বানাও, এই জায়গাও বানাইছি। এবার তাহলে আপনি এই জায়গার থেকে বুঝেন তারপরে কি করলো, এরপরেও কি করছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটা ওই জায়গায় গুড়ি আকারে লেখা ছিল, ওইটা দিছে। আমার এই যে ওয়েবসাইট মেহেদি.কম দিছে, কন্টাক্ট নাম্বার দিছে, উপরে ওই যে কর্নারে দেখেন লোগো দিছে, এআই ফটো অ্যান্ড ভিডিও মেকিং এক্সপার্ট, হ্যাভ অ্যান আইডিয়া এন্ড এ প্রজেক্ট, আমাকে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিল। এবার আমি এই ডিজাইনটাকে ডাউনলোড করছি। দেখেন এই জায়গায় আমি ডিজাইনটাকে ডাউনলোড করলাম। এটাকে যদি আপনি একটু ক্রপ করে নেন, এই জায়গা থেকে আমি কি করব, এটাকে ক্রপ, একেবারে দেখেন আমার পারফেক্ট কাভার ফটো হয়ে গেছে। বরঞ্চ আমি শিওর এইটার আগেরটার থেকে এটা ভালো হয়েছে, এটার থেকে ওইটা ভালো হয়েছে। আপনি একটু দেখেন এই দুইটার মধ্যে অনেক পার্থক্য ঘটছে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে এই কাজটা করতে পারছি। এবার অনেকের প্রশ্ন, স্যার তাহলে আমি কি সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতে পারবো? দেখেন আমি একটু আবার আরেকটু বোঝাই। ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আমি এই জায়গায় আসলাম। এই জায়গায় দেখেন পোস্টের অনেক পোস্ট আছে না, এরকম আমি একটা পোস্ট ডিজাইন বানাইতে চাই। আমি প্রম্পট ছবি দিয়ে বানাবো না, আমি নিজের মতো করে বানাইতে চাই। আমি নিজে প্রম্পট দিব, ওই প্রম্পট অনুযায়ী ও বানাবে। এইটা আমি চাই। এইটা যদি আমি চাই তাহলে আমি ওরে কি করলাম, চ্যাট জিপিটিতে চলে যাই। ওকে, প্রথমত আমি ওরে একটা ছবি দিই। ওরে প্রথমত আমার ছবিটা দিলাম। আমি এবার ওরে প্রম্পট দিচ্ছি বাংলায়, দেখেন, একটা পোস্ট ডিজাইন চাই, যেটা স্কোয়ার স্কোয়ার সাইজে হবে। আমি এবার কিন্তু আমার নিজে প্রম্পট দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হবে গোল্ড, গোল্ড ও রেড কালার এর সমন্বয়ে, সমন্বয়ে।
নয়, যাতে একটা লাক্সারি লুক তৈরি হয় হয় ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা বললাম। আহ পোস্টের পোস্টের মাঝখানে মাঝখানে আমার ছবিটা, মাঝখানে না, এক কর্নারে, নিচের নিচের দিক থেকে ডান সাইডে সাইডে আমার ছবিটা থাকবে। আর বাম সাইডের উপরের দিকে দ্বিতীয় দেয়া লোগোটা থাকবে। এবার লোগোটা আমি আগে দিয়ে নিই, একটু সময় দিবেন। হ্যাঁ, লোগো কোথায় আছে? লোগো আমি খুঁজে পাই না, মোবাইল দিয়ে সহজে আসছে না, তো এই কারণে মোবাইল এগুলো আমি এক জায়গায় রাইখা দিই না। এটা হলো মেইন প্রবলেম। ওকে, লোগোটা নিলাম, লোগোটা থাকবে। এরপর আমি কি চাই? বোল্ড আকারে, খালি বোল্ড আকারে লেখা থাকবে। এবার আমি কি লেখা থাকবে? এআই, যেহেতু আমার এআই, সব এআই, ভিআইডিও, ভিডিও অ্যান্ড ইমেজ ইমেজ MAKING, মেকিং এক্সপার্ট। বোল্ড আকারে লেখা থাকবে এটা। আর ছোট করে লেখা থাকবে। কি লেখা থাকবে? ছোট করে নিচের দিকে যোগাযোগ এর মাধ্যম লেখা থাকবে। কন্টাক্ট আস, কন্টাক্ট আজ, মোবাইল নাম্বার +880195510123 আর কি লেখা থাকতে পারে? আর কি থাকবে? থাকবে হলো আপনার ইমেল আইডি, ধরেন info.macdi@gmail.com, ধরেন এটা থাকবে। ওকে, এবার এবার তোমার মতো করে তুমি পোস্টটাকে ডিজাইন করবা, যাতে এই পোস্টে অডিয়েন্স প্রচুর আকৃষ্ট হয়। অডিয়েন্স প্রচুর আকৃষ্ট হয়। আমি ওরা কিন্তু অনেক সুন্দর করে প্রম্পট দিছি না? আমার মতো করে আমি দিছি, কিন্তু আরো ডিটেল আপনি দিতে পারতেন। আমি এবার এটাকে ছেড়ে দিলাম, দেখি ও আমাকে এবার কি বানাই দেয়। আমাকে বের করে দিছে, আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি। আমরা একটু যাই, দেখেন এবার আমাকে ও কি পোস্ট ডিজাইন দেয় আমরা একটু দেখবো। আমি কি চাইছিলাম? গোল্ডেন আর কি রেড কালার, না লাল কালার? কি চাইছিলাম একটু দেখি। আমি চাইছিলাম হলো গোল্ড ও রেড। দেখেন ও আমাকে একটা পোস্ট ডিজাইন করে দিছে। আমি ওই যে গোল্ডেন কালার আর রেড কালার দুটাকে কম্বাইন করে একটা লাক্সারি লুক চাইছে, ও লাক্সারি লুকেই দিছে। ডান সাইডে আমার ছবি বসাই দিছে, উপরে আমার লোগো বসাই দিছে। এরপর এআই ভিডিও অ্যান্ড ইমেজ মেকিং এক্সপার্ট লেখা দিছে, কন্টাক্ট আসার জায়গায় আমার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডিও দিয়ে দিছে। এবার দেখেন এরকম একটা সুন্দর
ডিজাইন কিন্তু আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে আমাদের দিয়েও করতে পারি, এই যে ক্যানভা না গিয়ে আমরা আমাদের চ্যাট জিপিটি কে প্রম্পট দিয়েও আমরা করতে পারি। দেখেন আমাকে কত সুন্দর করে একটা ডিজাইন ও বানাই দিছে। এবার এই ছবিগুলো ফাটতেছে না, একেবারে জুম করে দেখেন, ছবিগুলো কোনো লেখাগুলো একটুও ফাটতেছে না, পারফেক্ট একটা ডিজাইন হয়েছে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে এআই দিয়ে, আমরা এআই ব্যবহার করে আমরা কি এবার ইমেজ ডিজাইন করতে পারবো না? যে কোনো ইমেজ, যদি কোনো বায়ার আমাদেরকে একটা ডিজাইন দেয়, দিয়া বলে এরকম একটা ছবি বানাই দাও আমাকে, বানাই দিতে পারবো না? পসিবল বানানো? আমি জানি প্রথমবারে পারবেন না, আপনার মাথায় আসবে না, এত কিছু লেখা কি কি লিখবে, এত ডিটেল লেখা মাথায় আসবে না। যখন আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বানাইতে থাকবেন তখন আপনার মাথায় আসবে। সবাই কি ক্লিয়ার আমার কথাগুলা? আজকে আপনাদের সিম্পল একটা বাড়ির কাজ, এআই ব্যবহার করে একটা আপনার নিজের ফেসবুকের জন্য একটা কাভার ফটো, একটা পোস্ট, একটা কাভার ফটো, একটা পোস্ট আপনি ডিজাইন করে ওইটাকে হোমওয়ার্ক হিসেবে দিবেন। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? বাড়ির কাজ কি, আপনারা এআই ব্যবহার করে, এটা হতে পারে জিমিনি, হতে পারে চ্যাট জিপিটি, হতে পারে ক্লাউড এআই ব্যবহার করে আপনি একটা সুন্দর কাভার ফটো আর একটা পোস্ট ডিজাইন করে এইটাকে আপনারা হোমওয়ার্ক হিসেবে দিবেন। এবার যদি আপনাদের কারো কোনো কনফিউশন কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন।